সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড ইউনিট 1 রশ্মি গ্রুপ। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের রিষা গ্রামে কৃষ্ণনগর জুনিয়র হাই স্কুলে আয়োজিত এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে রোগীদের হাতে চশমা ও প্রয়োজনীয় ওষুধ তুলে দিল সংস্থাটি। মেদিনীপুরের রোটারি আই হসপিটালের সহযোগিতায় এবং সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজো কমিটির উদ্যোগে মা বাসন্তী নবমী পুজোর শুভক্ষণে এই শিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় মানুষের বিপুল সাড়ায় শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং বহু মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি আই হসপিটালের চেয়ারম্যান ও সমাজকর্মী শ্রী মদন মাইতি, রশ্মি গ্রুপের জিএম লিগ্যাল শ্রী তপন নাথ, ডিজিএম এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজিএস শ্রী নটবর বিসওয়াল, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী সত্যরঞ্জন বসু, সমাজকর্মী শ্রী শক্তিপদ মণ্ডল এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী গোবর্ধন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী ভাস্কর চৌধুরী জানান, গত 9 বছর ধরে রিষা গ্রামের মানুষের সেবায় যুক্ত থাকতে পেরে সংস্থা গর্বিত এবং এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি পুজো কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও দেয় রশ্মি গ্রুপ। উপস্থিত গ্রামবাসীদের মধ্যে ফলের চারাগাছ বিতরণ করে সবুজায়নের আহ্বান জানানো হয়। গ্রামবাসী, রোগী ও পুজো কমিটির সদস্যরা রশ্মি গ্রুপের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আবেদন জানান। অসংখ্য ধন্যবাদ। উনি যে সমস্ত সমাজমূলক কার্যক্রম করছেন, বিশেষ করে স্কুলকে এইভাবে গড়ে তোলার জন্য, এর পারিপার্শ্বিক স্কুলের যে পরিবেশ দেখা যায়, তো এই পরিবেশ কিন্তু অন্য জায়গায় আমরা দেখতে পাই না। তার মানে এখানকার স্কুলের যে কর্মধার হিসেবে যে উনি গাইডেন্স করছেন, ওনার এক্সপিরিয়েন্সে, তাই সেখানকার স্কুলের পরিবেশ দেখে সত্যি ছাত্রছাত্রীদের মধ্যেও একটা পড়াশোনার প্রতি আরো বেশি করে আগ্রহ জায়গায় এরকম পরিবেশ তৈরি করার জন্য। सुप्रभात। सबसे पहले दुर्गा पूजा उपलक्ष्य से सबको रश्मि ग्रुप की तरफ से हार्दिक शुभेच्छा और शुभकामनाएं। मंच पर उपस्थित गणमान्य व्यक्ति, यहाँ उपस्थित बुजुर्गों, सबको मेरा प्रणाम। पूजा कमेटी के मेंबर, प्रेसिडेंट महोदय, सेक्रेटरी महोदय को मेरा नमस्कार। रश्मि ग्रुप हमेशा सामाजिक जिम्मेदारी को गुरुत्व दिया है। स्वास्थ्य और शिक्षा को बढ़ावा देने के लिए हम प्रतिबद्ध हैं। आज श्री श्री मां बासंती दुर्गा पूजा उपलक्ष्य जो आईसेको कैंप रोटरी क्लब के साथ हो रहा है, इसी कैंप में जब चश्मा और औसत लगेगा हमारी कंपनी की तरफ से सबको फ्री में दिया जाएगा। इसके साथ साथ आज हम लोग सारा वितरण का कार्यक्रम रखे हैं। हम इसीलिए रखते हैं कि इंडिया में जो पर कैपिटा फ्री देखा जाएगा तो बहुत कम है। इंडिया में एक आदमी के लिए ओनली 28 फीस है, जो चाइना में 130 है, अमेरिका में वो 700 है और रूसिया में वो 6000 है और कनाडा में ये 10,000 है। पेड़ बहुत जरूरी है। हमारा शास्त्रों और हमारे पुराणों में वृक्षारोपण की महानता के बारे में बताया गया। शास्त्रों में ये बताया गया 10 कुएं के बराबर एक बावली है, 10 बावली के बराबर एक तालाब है, 10 तालाब के बराबर एक पुत्र है और 10 पुत्र के बराबर एक पेड़ है। जीवन में लगाया गया पेड़ अगले जन्म में संतान रूप में प्राप्त होती है और पौधारोपण करने वाले का हर मनोकामना पूर्ण होता है।
शास्त्रों में बताया गया अगर कोई एक पीपल का पेड़ अथवा बरगद का पेड़ अथवा नीम का एक पेड़ लगाता है अथवा इमली का 10 आम का 5 पेड़ लगाता है उनका और पापों से उनको मुक्ति मिलता है। बड़ वृक्ष लगाने से आदमी का जितना दुख रहता है वो सब दूर होता है। बेड पे लगाने से आदमी का आयु बढ़ता है। कदम पे लगाने से धन संपत्ति प्राप्त होता है। और जो पीपल पेड़ है, पीपल पेड़ को पेड़ों का राजा बोला जाता है क्योंकि इस पेड़ में जितना भी देवता है सब बसवास करते हैं। वो पेड़ क्यों मेरा नमन है। तो आज इस महाउत्सव पर मैं सबको अनुरोध करूंगा आप लोग कम से कम साल में एक बार एक पेड़ लगाइए क्योंकि ये पेड़ हमारे आने वाला जनरेशन को नैसर्गिक ऑक्सीजन देगा। इसके साथ साथ एक सुधरा सुफल पर्यावरण बनाने के लिए हमारा आने वाला जनरेशन को के लिए सहायक होगा। धन्यवाद। স্নেহলতা ঘোষ, বাড়ি বসন্তপুর। আপনি এখানে চক্ষু পরীক্ষা করেছেন? হ্যাঁ তো ও চশমা দিয়েছে বা ওষুধ দিয়েছে? হ্যাঁ, রশ্মি ওষুধ গ্রুপের আর উদ্যোগ চশমা রশ্মি গ্রুপের উদ্যোগে যে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে সে হ্যাঁ। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আপনারা খুশি তো? হ্যাঁ ধন্যবাদ। কালীপদ মানা, আপনার বাড়ি? জগন্নাথপুর। এই প্রোগ্রামটা যে হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির বা পুজো সেটা সম্বন্ধে কিছু বলুন। খুব ভালো। হ্যাঁ, এই গরিব এলাকায় যে একটা অনুষ্ঠান করে ইয়ে করা হচ্ছে, প্রতিটা মানুষ হচ্ছে উপকৃত হচ্ছে। আর রশ্মি থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে এবং চশমা দেওয়া হচ্ছে এটা সম্বন্ধে আপনার? অবশ্যই গরিব মানুষ একটা উপকৃত হচ্ছে চশমা পেয়ে এবং হেলথ চেক আপ করে। আপনি খুশি তো এখানে? হ্যাঁ অবশ্যই খুশি। ধন্যবাদ। আমি কেন, সবাই খুশি হয়। আপনার নাম? আমার নাম চাপারানী কারক। আপনার এখানে যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম কিসের প্রোগ্রাম হচ্ছে এটা? এটা শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা কমিটির আপনি এর সাথে কিভাবে যুক্ত? এই এই কমিটির পরিচালনায় আমি সভাপতি আছি। আচ্ছা, আপনাদের এখানে যে চক্ষু পরীক্ষা শিবির আর হচ্ছে সেটা সম্বন্ধে আপনার? আমার এখানে যে সমস্ত কি বলছে বলো বলো। আমার এখানে যে সমস্ত সব কাজ চলছে এটা হচ্ছে চক্ষু পরীক্ষা স্বাস্থ্য কেন্দ্র। এটা আমাদের রেশমি গ্রুপের সহায়তায় হচ্ছে। গত বছর কি রেশমি গ্রুপ আপনাদেরকে সাহায্য করেছিল? রেশমি গ্রুপের থেকে আমরা সহায়তা পাচ্ছি। যতদিন আমরা পুজো করছি ততদিনই আমরা পাচ্ছি। এই 9 বছর। নমস্কার, আমি মন্দিরা ভক্তা, মিদনাপুর রোটারি আই হসপিটাল থেকে এসেছি। আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চক্ষু অপারেশন সম্পূর্ণ ফ্রি এবং এই রিসাতে আমাদের অনেক বছর ধরেই চক্ষু অপারেশন সংক্রান্ত দেখা সবটাই ফ্রি চলছে। কিন্তু এই রেশমি গ্রুপ থেকে আমাদের সহযোগিতার জন্য চশমা ওষুধ অনেকটাই সাহায্য হচ্ছে গ্রামের মানুষদের জন্য। তো ধন্যবাদ জানাতে চাইছি আপনাদেরকে এই চশমা ওষুধ সবটা দেওয়ার জন্য। আর এইভাবে আমাদের সহযোগিতা করুন, পাশে থাকুন, প্রত্যেক বছর যেন হয়ে যায় এটাই আশা কামনা করছি। হ্যাঁ, আমি শ্রীনিতাই কারক, আমি রিষা গ্রামের বাসিন্দা। আমাদের এখানে বাসন্তী দুর্গা পূজা 9 বছরে পদার্পণ করলো এবং এই 9 বছরের মধ্যে আমরা হয়তো এখানকার যে মহিলা কমিটি তারা বিভিন্ন ফাংশন না করে তারা সমাজসেবামূলক কাজ করছে। রেশমি মেটালিকের সাহায্য এবং এলাকার গ্রামবাসীদের সাহায্য, জনগণের সাহায্য, সমর্থন এইসব নিয়ে বাসন্তী দুর্গাপূজা 9 বছরে পদার্পণ করে। এই 9 বছরে বহু মানুষের চিকিৎসা হয়েছে এবং 9 বছরে সরকারিভাবে হেলথ ক্যাম্প হয়েছে, সরকারিভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, সরকারিভাবে আরও অন্যান্য চিকিৎসার ব্যবস্থা হয়েছে। রেশমি মেটালিক সেখানে আমাদের সবসময় সাহায্য করে চলেছে এবং মেদিনীপুর রোটারি আই হসপিটাল থেকে প্রতি বছর এই পুজোর সময় নবমীর দিনে ওদের পুরো টিম আসে এবং সেই টিম এসে এখানে যে সমস্ত মানুষের চোখের সমস্যা, ছানি পড়ে গেছে, দেখতে পায়নি, এই ধরনের বহু রোগীকে
তারা অস্ত্রোপচার করেছে এবং যাদের স্থানীয় অপারেশন করতে হয়নি, অন্য অন্য ডিজিজে অন্যান্য এতে চোখ খারাপ হয়েছে, সেটা তারা চিকিৎসা করেছে, তাদের ভালো করেছে সমস্ত বিনা পয়সায়। সেই পয়সাটা যেটা তাদের খরচা হয়, খালি খরচাটা নেয়, আমি তাদের কাছ থেকে শুনেছি খালি খরচাটা রেশমি মেটালিককে বিল দিলে সেটা রেশমি মেটালিক সেই টাকাটা আই হসপিটালকে পেমেন্ট করবে। যেমন গত বছর 56,000 সামথিং বিল হয়েছিল, এবছর কত হবে বলতে পারবো না, সেটা রেশমি মেটালিক দেয়। এবং এখানকার যারা জনসাধারণের সাহায্যে যারা দুস্থ রোগীরা সব আসে বা ভক্তপ্রাণ মানুষরা যারা আসে, সেই ভক্তপ্রাণ মানুষদের মানে দরিদ্র মানুষদের তাদের খাওয়া, তাদের সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়। মায়ের অন্নভোগ নবমীতে হয় এবং রেশমি মেটালিক থেকে প্রতি বছর গাছের চারা দুস্থ রোগীদের হাতে তুলে দেয়, গাছের চারা, এবং সেই চারাগুলো মানুষ মানে নিজেদের বাড়িতে লাগায়, একটা দুটো করে চারা দেওয়া হয়। এবং দেখা গেছে বহু বাড়িতে এই 8 বছরের বহু ফলে ফুলে ভর্তি হয়ে গেছে, অনেক গাছ ফলে ফুলে ভর্তি হয়েছে। অনেক গাছ এখন যেগুলো পরের ধরুন 7 সালে 19-20 সালে যারা দিয়েছে সেই গাছগুলো বড় হয়েছে, আর যারা তারও আগে দিয়েছে সেটা ফলে ফুলে ভর্তি হয়েছে, আমি নিজে দেখে এসেছি। এবং স্কুলের ছাত্রছাত্রীদেরও প্রতি বছর বর্ষার সময় তাদের হাতে প্রতি বছর গাছ তুলে দেওয়া হয়। এবং এই গাছ তুলে দিয়ে আমাদের এই এলাকায় বহু বাড়ির সামনে সবুজ গাছ হয়েছে এবং সেই সমস্ত গাছের কোনো কোনো গাছের ফল হচ্ছে, কোনো কোনো গাছের ফল হয়তো সামনের বছর সামনের ঋতু ধরবে। এবং আরও অনেক জায়গায় ওনারা সোশ্যাল যেসব কাজ করছে সেগুলো তো করছেই, এবং সাধারণ মানুষের জীবিকা অর্জনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। এর জন্য রেশমি মেটালিককে আমার পক্ষ থেকে, আমাদের এই মানে পূজা কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, প্রতি বছর এই যে চশমাটা দেওয়া হয় তার খরচা রেশমি মেটালিক ব্যয় করে। যেমন গত বছর, আমার আগেরটা তো মনে নেই, গত বছরই যে বিলটা হয়েছে তা 56,000 চশমার জন্য 56,000 টাকা বিল হয়েছে, এবং সেটা রেশমি মেটালিক বিনা পয়সায় চশমাটা দিয়েছে। এরকম এবছরও দেবে। রেশমি মেটালিকের ডেপুটি ডাইরেক্টর ভাস্কর রায় চৌধুরী মহিলা কমিটিকে আশ্বাস দিয়েছে যে এবছরে করুন, আমরা চশমার যে খরচা হবে, ওষুধের যে খরচা হবে, এই পয়সাগুলো আমরা আই ক্যাম্পে আমরা দিয়ে দেবো।